আসসালামু আলাইকুম। খাদিজা উইথ ব্লগসে স্বাগতম। আজকে আমরা খাদিজার নানা বাড়ি যাচ্ছি। খাদিজার নানা বাড়ি আর আমার হচ্ছে মামা বাড়ি। খাদিজা আর খাদিজার বাবা রেডি, আমিও রেডি। তো খাদিজাকে ডাকছি। ও কিছুতেই ক্যামেরার সামনে আসছে না। সে যাওয়ার জন্য ব্যস্ত। কখন সে বের হবে। আমরা এখন বের হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। গাড়িতে এসে চলতে গাড়ির আ মানে জানালার দৃশ্যগুলো এত ভালো লাগছিল আর খাদিজার দুষ্টুমি দুটোই ভালো লাগছিল। খাদিজার কা কথা বলতে চায় না। ডাকলেও সাড়া দিচ্ছে না। কারণ ওর গাড়িতে বাসে খুব একটা ভালো লাগে না। সে তো তার রিক্সায় উঠতে চায় সবসময় সে রিক্সা করে সব জায়গায় যাবে। তার গাড়িতে, বাসে কোথাও তার ভালো লাগে না। সে রিক্সা করে যাবে, অটো করে যাবে, সিএনজিতে করে যাবে। কিন্তু দূরের রাস্তা তো সিএনজিতে যাওয়া যায় না। তো দেখতে চলে আসলাম আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আ খাদিজাকে আমি বলছিলাম যে, "আমার হাত ধরে বাস থেকে নামো।" কিন্তু সে ভয় পাচ্ছে। তাই আমি ওকে কোলে করে আঁটো-সাঁটো করে নামালাম। কিন্তু বোঝা যাচ্ছে যে ও ব্যথা পাইছে আমি কোলে নেওয়াতে। আমি জিজ্ঞেস করছিলাম, "আম্মু তুমি ব্যথা পাইছো, ব্যথা পাইছো?" তখন ও বলতেছিল যে, "হ্যাঁ।" ও হাতের ব্যথা পাইছে সম্ভবত। তো একটু জোরে ধরছি তো এই ব্যথা পাইছে। তো আমরা মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য। খাদিজার মিষ্টি খুব পছন্দ। কিন্তু ওর মিষ্টি খাওয়া বারণ। ও দেখাই দিচ্ছিল কোন মিষ্টিটা ও নিবে। পছন্দ করে দিচ্ছিল। বাবাকে বলছিল, "বাবা এটা, বাবা ওটা।" আমি ওটার দাম জিজ্ঞেস করছিলাম। তো আমি চলে আসলাম আ অটোতে করে মামাবাড়িতে। আমার মামি আমাকে দেখে আমাকে দেখে আমার মেয়ের দিকে আগাচ্ছিল। কিন্তু আমার মেয়ে তাকে পাত্তা দিচ্ছিল না। সে বাড়ির দিকে চলে গেল। তারপরে আমাকে রেখে তারা সবাই বাড়িতে গেল। আমিও পেছনে গেলাম। যাওয়ার পরে এটা আমার মামার বাড়ি। তো আমার মেয়ে গিয়েই তো মানে সে সারা বাড়িতে দৌড়াদৌড়ি করছে। তার পছন্দের স্থান হচ্ছে কবুতরের ঘর। এই সারাক্ষণ সে আসলে এই কবুতরের ঘরের সামনেই দাঁড়িয়ে থাকবে। দরজা বন্ধ করবে, খুলবে। তারপর সে হিজাব খুলে খেলতে বসলো। ঘরে ঢুকেই দেখলো আইসক্রিমের বক্স। আইসক্রিমের বক্স দেখে সে আইসক্রিমের বক্স নিয়ে খেলতে বসছে। বাসায়ও আইসক্রিমের বক্স নিয়ে সে খেলা করে। আমি বুঝলাম না সে আইসক্রিমের বক্সের মধ্যে কি পেল? সে আইসক্রিমের বক্সটা নিয়ে খেলতেছে। সে অনেক পছন্দ করে আইসক্রিমের বক্স। বাসায়ও আইসক্রিমের বক্স দিয়ে খেলা করে। এ বাড়িতেও ছোট কোনো ইয়াম ছেলেমেয়ে নেই বা বাচ্চা নেই। আমার মামাতো ৩ টা ভাই। ওরা ৩ জনই বড়। ২ জন মাদ্রাসায় পড়ে, ১ জন বড় হয়ে গেছে। তাই একজন একটু আগে আসছে। আ এখন সে খেলছে। আমি তাকে জিজ্ঞেস করছি, "তুমি এটা দিয়ে কি খেলছো?" ওটা খুলছে, লাগাচ্ছে, খুলছে, লাগাচ্ছে। তো এইটাই হচ্ছে ওর খেলা। আর মাটি দিয়েই করতেছে, নাড়ানাড়ি করতেছে। এই বাড়িতে আসলে ওর কোনো বাধা নাই, কিছু নেই। এদিকে আমার মামি আমাদের জন্য খাবার গরম করতেছে। তো ও এখানে আসলে খুব স্বাধীনভাবেই খেলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। তো আমাকে জিজ্ঞেসও করেনি, এটা বের করে ফেলছে। তো আমরা বললাম যে, "চলো একটু সামনের দিক থেকে হেঁটে আসি।" সকালবেলা শীতের দিন রোদটা ভালোই লাগতেছে। তো খাদিজাকে ড্রেসটা চেঞ্জ করে ওকে নিয়ে বের হলাম একটু সামনের দিকে হেঁটে আসতে। তো আমরা এই সামনের দিকে বলতে আমার মামার বাড়ির সামনে একটি মাদ্রাসা আছে, একটি কবরস্থান আছে। তো আমরা সেখানেই গেলাম। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। তো এখানে সবজি বোনা হয়। আমাকে রেখে খাদিজার বাবা, মামা সামনের দিকে চলে গেছে। আমি আস্তে হাঁটছি। দেখেন কি সুন্দর লাগে সকালের রোদ্দুর ফসলের উপরে পড়েছে। কি সুন্দর লাগছে মাঠটা। খুব সুন্দর চকচক করছে। দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কবরস্থান, এই এলাকার কবরস্থান। এটা কবরস্থানের পেছনের সাইড, সামনের সাইডটা অনেক বেশি সুন্দর। তো এই সাইড দিয়েই মহিলারা বেশিরভাগ যাতায়াত করে। সামনের দিকে যাওয়া হয় না। কারণ সামনের দিকে হচ্ছে আ মসজিদ আছে। সামনে মসজিদ তার আ সাথেই হচ্ছে কবরস্থানের বড় গেট মানে মেইন গেট। কবরস্থানটি দেখতে সুন্দর, গুছানো। ফুল গাছ আছে। অনেক সুন্দর পরিপাটি পরিবেশ ভিতরের দিকে। তো পেছন দিক দিয়ে খুব একটা বোঝা যায় না। সামনের দিক দিয়ে খুব সুন্দর লাগে। আ যতটুকু পারলাম দেখালাম। তো বাবা-মেয়ে আমাকে রেখেই হাঁটছে। দেখেন এই পাশটা কত সুন্দর লাগে। একটু দূরেই একটা ছোট্ট ঘর আছে। তারপরে আমরা এখানে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে খাদিজাকে দেখাচ্ছি। খাদিজাও দেখছে।
আ ও দেখেন এখানেও আইসক্রিমের বক্সটা হাতে করে নিয়ে আসছে। আমি তো খেয়ালই করিনি। যেখানেই যাচ্ছে সেখানেই সাথে করে নিয়ে যাচ্ছে। আমি বলতেছি যে, "এটা কি? এটা কোথা থেকে আনছো?" ও বলতেছে, "আমার, আমার।" এই বক্সটা ওর। যেখানে পারছে সেখানেই বসে যাচ্ছে খেলার জন্য। মানে খেলতে মানে গ্রামে আসলে তাকে নিয়ে আমার কোনো অসুবিধাই হয় না। সে নিশ্চিন্তেই থাকে। আর ঢাকাতে তো কেউ তো নাই। তো ওইখানে আপনার ঘরের মধ্যে টিভি দেখে, একটু মাদ্রাসায় যায় আর আমার সাথে। এর বাইরেও আর অন্য কোনো এক্টিভিটিস করা হয় না। তো অনেকক্ষণ সময় আমরা এখানে দাঁড়ালাম, গল্প করলাম। তারপর বাড়ির দিকে আবার চলে যাচ্ছি। এখন খাদিজা সে যাবে না। সে বলছে আমি বলছি বাবা বলছে যে, "চলো বাড়িতে যাই।" ও বলছে, "না।" মানে অন্যদিকে যাবে। তার এই রাস্তাগুলো চেনা। সে এই দিক দিয়ে হাঁটে। ওর বাবা নিয়ে আসে, ওর মামা নিয়ে আসে। ও বলছিল যে অন্যদিকে যাবে, এইদিকে যাবে। ওর বাবা বলছে, "এদিকে আজকে যাব না, এখন যাব না। আমরা বিকেলে যাব। তুমি আসো এখন বাসায় যাই।" তো বলতেছে, "না, ও এদিকে যাবে।" তারপর ওকে অনেক বুঝায় শুনিয়ে তারপরে বাড়ির দিকে ওকে মুভ করালাম। যে, "চলো আমরা বাড়িতে যাই।" তো এখন আচ্ছা ও বাড়িতে যাওয়ার জন্য এখন রাজি হলো। সকালের এই মানে রোদটা ভালো লাগে শীতের দিনের সকালে একটু হাঁটাহাঁটিটা আরো বেশি ভালো লাগে। এইদিকে আমার মামি আমাদের দুপুরে রান্না শুরু করে দিছে। তো আমি যে বাসায় যাই না কেন রান্নার ঘরের সাথে, সাথেই থাকার চেষ্টা করি। সবার থেকে রান্না শেখার চেষ্টা করি। তো মামি খুব ভালো রান্না করে। খাদিজার বাবা পছন্দ করে মামির রান্না। আমি সব জায়গায় গেলে শ্বশুরবাড়িতে গেলেও আমার আত্মীয়স্বজনের বাড়িতে গেলেও আমি রান্না করে থাকার চেষ্টা করি। এদিকে খাদিজা খেলছে আর আমার মামি রান্না করছে আর ওর সাথে কথা বলছে। বারবার ওর কাছে যাচ্ছে। আমার মামি বাচ্চাদের খুব পছন্দ করে। তো আমার খাদিজার সাথে ১০০০ টা কথা বললে ও হয়তো ৫ টা কথার উত্তর দেয়। এরা রান্না মোটামুটি হয়ে গেছে। খাদিজার বাবাকে এখন খাবার দিব। খাদিজার বাবা ঘুমিয়েছিল। তো ওকে উঠাইয়া তারপরে খাবার দিচ্ছি। বলছিল একটু পরেই দিতা। তো আমি বলছি, "খেয়ে নাও।" তারপরে খেয়ে নিয়ে তারপর রেস্টে নাও। তারপরে সে খাবার খাচ্ছিল। আর আমি খাদিজাকে দেখছিলাম। খাদিজা খেলছিল, ওকে ডাকছিলাম যে, "আসো।" ও না স্বাধীনতা পেয়ে গেছে, নতুন স্বাধীনতা পাইছে। গ্রামে আসলে এই বাড়িতে আসলে ওর অন্যরকম একটা স্বাধীনতা কাজ করে। কোনো রকমের আ মানে ডাকাডাকি নাই, কিছু নাই, টেনশন নাই। অনায়াসে সে খেলতে থাকে। আর আমার মামিও তার পেছন, পেছন থাকে। তার কখন কোনটা লাগবে, কি লাগবে শুধু ডাকাডাকিই করতে থাকে। "আপা এটা কি? আপা ওটা দাও।" তারপরে সন্ধ্যার বেলা শাশুড়ি আর জামাই মানে ভাগ্নি জামাই ব্যাডমিন্টন খেলছে। মাঝে আমার মেয়ে। ও হচ্ছে ব্যাট নিয়ে নাড়ানাড়ি করতেছে। ও খেলার চেষ্টা করতেছে। উনাদের সাথে কিন্তু খেলছে না। কিন্তু যখনই ফেদার পড়ে যাচ্ছে তাদের উঠায় দিয়ে সাহায্য করছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে আমার ভাই চলে আসছে। আমার ভাই আসার পরে বলছে যে, "আম্মু তুমি খেলছো? দাও আমি খেলি।" তারপরে তারা ২ জন মিলে খেলতেছে। কিছুক্ষণ আগে আমিও খেলেছি। তো আ এরকম সময় কাটাতে আসলেই সবার ভালো লাগে। এগুলো একেকটা স্মৃতি। এগুলো স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে। আমার মেয়েও এখানে আসলে খুব আনন্দ পায়। সেও খুব মজা করে। তার মামার সাথে খেলছে, একা একাই হাসছে। কিন্তু সে কিন্তু মারতে পারছে না। কিন্তু সে হাসতেছে। এটাই তার আনন্দ, এটাই তার ভালো লাগা।